আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সোনামণি দেখে নিয়ে সুস্থ আছেন। জ্বর হলেই কিন্তু জ্বরের সিরাপ প্যারাসিটামল খাওয়াতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন বাবা মার মধ্যে, বিশেষ করে যে জ্বর আসলে কি করব, জ্বরের সিরাপ খাওয়াবো, কতটুকু খাওয়াবো, কি করব। তাহলে আসুন আজকে জানি যে এই জ্বর কখন আমরা জ্বর আসলে জ্বরের সিরাপ খাওয়াবো। প্রথমে আমি বলতে চাই জ্বরটা কি আসলে। জ্বর কখন বলবেন যে একটি বাচ্চার জ্বর? বাবা মা অনেকেই এসে বলেন যে আপা গাটা গরম দেখেছিলাম, জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, 7 দিন থেকে গা গরম, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু বাচ্চা দেখছি যে দিব্যি সুস্থ, হাসি খুশি, বাচ্চার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ নেই। আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 97.5 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এটাই তো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। এর উপরে যখন হয়ে যাবে তখন আমরা, মানে 100 যখন হয়ে যাবে তখন আমরা বলবো যে এটা জ্বর, এবং এর নিচে যদি নেমে যায় তখন আমরা বলি যে হাইপোথার্মিয়া, বা শরীরের তাপমাত্রা কমে যাওয়া। জ্বর যেরকম বাচ্চার জন্য ক্ষতিকর, শরীরের তাপমাত্রা কমে যাওয়াও কিন্তু বাচ্চার ইনফেকশনের একটা লক্ষণ, বিশেষ করে ছোট বাচ্চাদের। এখন আমরা যদি শরীরের তাপমাত্রা যদি 100 না হওয়ার আগেই আপনি যদি ওষুধ, জ্বরের সিরাপ, আপনি দেখেন হালকা গা গরম, আপনি জ্বরের সিরাপ খাইয়ে দিলেন, তখন দেখা যাচ্ছে কি হয়তো তার টেম্পারেচার ছিল 99 বা 99, এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা। তখন যদি আপনি জ্বরের ওষুধ খাইয়ে দেন তখন কিন্তু তার তাপমাত্রাটা কমে স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। সেটা কিন্তু বাচ্চার জন্য আরও অধিক ক্ষতির কারণ হতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই আমি বলবো যে আপনার যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে চেষ্টা করুন একটি থার্মোমিটার বাসায় রাখতে। আজকাল কিন্তু নর্মাল যে থার্মোমিটার বা ডিজিটাল থার্মোমিটার, এগুলো কিন্তু খুব অল্প দামেই পাওয়া যায়। আমরা যেমন হুটহাট ওষুধপত্র কিনে ফেলি দামি ওষুধপত্র ফার্মেসি থেকে, সেটা না করে বরঞ্চ আপনি একটি থার্মোমিটার বাসায় রাখুন এবং থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে দেখুন জ্বরটা 100 হয়েছে কি না। জ্বরটা 100 হলে তারপর আপনি জ্বরের সিরাপটা খাওয়ান এবং তার সাথে কুসুম গরম পানি দিয়ে গাটা মুছে দেন। আর যদি দেখেন যে না জ্বর 100 না, জ্বর 99 আছে বা জ্বর 100-র কাছাকাছি আছে, এখনও 100 হয়নি, তাহলে আপনি কুসুম গরম পানি দিয়ে গাটা স্পঞ্জ করেন এবং এটা একটু ফলো করেন যে জ্বরটা এরকমই হচ্ছে নাকি বা তাপমাত্রাটা এরকমই বাড়ছে কিনা। তারপর সেই অনুযায়ী আপনি যদি একটু লিখে রাখেন এবং সেই কাগজটা নিয়ে যদি ডাক্তারের কাছে যান, তাহলে কিন্তু আমাদেরও সুবিধা হয় বাচ্চার জন্য সঠিক রোগ নির্ণয় করার জন্য। কারণ ধরেন আপনি যদি বলেন যে আমার বাচ্চার 7 দিন থেকে জ্বর, তাহলে আমার যে চিন্তাভাবনা হবে, আমার যে ওষুধ দিব আমি, সেটার সাথে কিন্তু বাচ্চার যদি জ্বর না থাকে, হালকা জ্বর থাকে, তার সাথে কিন্তু অনেক আপনার চিকিৎসা পদ্ধতি অনেক পার্থক্য হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার বাচ্চার চিকিৎসার স্বার্থে বাসায় একটি থার্মোমিটার রাখুন এবং জ্বরটা কত আসছে সেটা দেখে 100 হলে তারপর ওষুধটা খাওয়ান এবং এটা যদি লিখে রাখেন যে কত আসছে, সেই অনুযায়ী আপনার ডাক্তারের কাছে চার্টটা নিয়ে দেখান, তাহলে কিন্তু আপনার বাচ্চার সঠিক চিকিৎসা হবে এবং আপনার বাচ্চা অযাচিত ওষুধের হাত থেকে রক্ষা পাবে এবং সুস্থ থাকবে।